বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালুর মধ্যে টানতে টানতে পেটের চামড়াটা তুলে পানি করে ফেলাইছে। এরপরও বেলাল আমার আল্লাহর জিকির ছাড়ে নাই। শুধুমাত্র তাই নয়, বেলালের জিহ্বার মধ্যে গরম সেক দিয়া বেলালের জিহ্বাটার মধ্যে সেক লাগাই দিয়া কয়, আল্লাহর জিকির বন্ধ কর। পিঠ জ্বালাইলাম, বুক পুরাইলাম, জিহ্বা পুরাইলাম, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, জগতের মানুষ, তোদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে। এটার নাম হলো ইমানদার, এটার নাম হলো ইমানদার। ঠিক কিনা বলেন? কারণ ইমানদাররা ভালো করেই জানে এই দুনিয়াটা কষ্টের জায়গা। কিসের জায়গা? এই দুনিয়াতে যার কষ্ট হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার প্রেমিক যারা হবে আমি আল্লাহ তাদেরকে ভ্যারাইটিস পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসবি আমি আল্লাহ তাকে ভয় দিয়া পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, মানে অভাবে ফেলায় পরীক্ষা করব। হে বান্দা, অভাবে থাকলে আমি আল্লাহরে বলিস না। মনে রাখবে, সুখ দুঃখের মালিক কেউ না। জবানটা খুলে বলুন, সুখ এবং দুঃখের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব সম্পদের নুকসান দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব। দেখবা এক বছর ফসল এমন হওয়া হয়েছে গোলার মধ্যে জায়গা নাই, আরেকবার গোলার মধ্যে ধান তুলতে পারতেছ না। মনে রাখবা, রিজিকের মালিক কেউ না। জবানটা খুলে বলুন, রিজিকের মালিক কে? আরো বড় করে বলুন, কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব কে? আল্লাহ বলো, আল্লাহ সুখে রাখলো তুমি রব, দুঃখে রাখলো তুমি রব। ঠিক কিনা বলুন? ওই বেলাল বলতেছে, তোমাদের আগুনের তাপের চাইতে আমার আল্লাহর জিকির বড় মধুর লাগে। দয়াল নামে এত গো মধু। বাজার এটি রাত্রিলে জমলইনি, রাতের ওয়াজ বাজান দিনে করণ জানা। এরপর আপনার কারণে না ঘুমাইয়া আইসি, আবার যাবো। আপনার কি কষ্ট হইতেছে বাজার? প্রেমিকের লেগে কি দিন আর রাইতেছে? এটা তো বুঝেন না। এটা কইলে হ কর, এটা কইলে হ ই কর। আমার বাজার কইতাম নি বাজার, আবার এটা কাইটটা ছাইরা দিইনি। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদুঘর। দেখা দি, আমার সাথে কইতেই দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিবা মনের বেদনা। আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু দয়া
এসে গো সুজনপুরে আয় আরে সাজনপুরে আইসায় আমি গাছতলায় আইলাম আমি হইলাম তোমার দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা আমার দয়াল না মুর্শিদ নামে এত মধু খাইলে দুই হাত তুলে না এই না দুই হাত তুলে না কি পতাকা বানাই দেন আমার মন ইয়াসের দেওয়ানা বলো দয়াল নাম মধু দয়াল নামে খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও স্বজনপুরের বন্ধু প্রেমের দাম আছে না গায়ের জোর ভালো না বেলায়েতের জোর ভালো বেলায়েতের জোর কি মাটি কিনতে পাওয়া যায় আপেল খাইলে বেলায়েতের জোর পাওয়া যায় বনি আঙ্গুর ফল খাইলে বেলায়েতের জোর পাওয়া যায় বনি মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহর ওলি দরবারে গেলে বেলায়েতের পাওয়া যায় কথা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা ভয় করবো একজনকে জোরে কোন তিনি কে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ হলো আপনার শুরুর মালিক আল্লাহ হলো আপনার শেষের মালিক যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই নামে মজা পাই যিনি আমার খালেক আপনারা জবান খুলে করুন খালেক কে এরপরে নবীর একজন সাহাবী যার নাম হলো আবু বকর সুবহানাল্লাহ আর বড় করে কোন সুবহানাল্লাহ যার নাম হলো সিদ্দিক আকবর যিনি আমার নবীর হিজরতের সাথী সুবহানাল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে ভাইয়ের বিপদে পড়লে ভাই কোনোদিন ঘরের মধ্যে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশ নিয়ে যদি ষড়যন্ত্র হয় আমার ধর্ম নিয়ে যদি ষড়যন্ত্র হয় আল্লাহর কোরআন নিয়ে যদি ষড়যন্ত্র হয় আমার নবীকে নিয়ে যদি ষড়যন্ত্র হয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র হয় ইনশাল্লাহ আমরা কেউ আর ভাগ থাকতাম না সব এক হইয়া যাবো এক হইয়া সব প্রতিবাদ করব কথা বলেন আল্লাহু আকবার বলেন এটা আমার কথা না সাহাবাদের আদর্শ নবীর সাহাবী সিদ্দিক আকবর যখন শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি ঘরে বসে হাতে তালি দেয় নাই তিনি ডাইরেক্ট অত্যাচারীর সামনে মজলুমের পাশে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ায় গেছে এই জন্য যুবক আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর দৌড়াইয়া চলে গেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যাইয়া বলেন হ্যাঁ বেলাল আমি দেখতেছি তোমার অল বডিটা জ্বলসে গেছে তুমি আল্লাহর জিকির করার কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে তুমি একটা কাজ করো তাদের সামনে আল্লাহ আল্লাহ জিকির কইরো না তুমি মনে মনে জিকির করো কারণ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর অন্তরের খবর জানে কে
এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ায় গেছে। আজকে আমাদের বাংলাদেশের প্রতি মুসলমানদের অস্তিত্ব নিয়ে যদি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যদি কেউ কাজ করে, দেশের শক্তি বুঝি না, বাইরের শক্তি বুঝি না, সব অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে রাজি আছি না? না আমার যুবক ভাইয়েরা, হযরত সিদ্দিক আকবর গিয়ে বলেন, ভাই আমার, তুমি মনে মনে আল্লাহর জিকির করো, যেহেতু উঁচু সুরে জিকির করলে তোমাকে আঘাত করে, তোমাকে অত্যাচার করে, ওই জালেমদের সামনে প্রয়োজনে নীরবে নীরবে আল্লাহরে ডাকো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ আবু বকর, এতক্ষণ আমার আঘাত করছে, আমি এত ব্যথা পাই নাই। আপনি যে আমারে বলছেন নীরবে নীরবে আল্লাহর জিকির করতাম, নীরবে নীরবে নবীর গান গাইতাম, আমি এই কথার দ্বারা বড় কষ্ট পাইছি। ইমানদাররা মরণের ভয় করে না, ইমানদাররা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কি না বলেন? এ যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, আমার কথা থেকে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। তাহিরি কোন দলের মানুষ না, তাহিরি বাংলাদেশের মানুষ। কথা বলেন ঠিক কি না? যেই দলের মানুষ আমার নবীরে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। যেই চেয়ারম্যান আমার নবীরে ভালোবাসে, এই চেয়ারম্যানরা আমি ভালোবাসি। যেই মেম্বার আমার নবীরে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। এটাই হলো আমার রাজনীতি। দুনিয়ার রাজনীতি দালালি তাহিরি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। এটা প্রমাণিত, কাগজে কলমে খুঁজে পায় না, রাতের অন্ধকারে আঘাত করে। আমরা মরে যেতে প্রস্তুত আছি, কখনো ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কি না? দেখেন না, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে। আল্লাহ যাকে লিখে রাখছেন তিনি আসবে, আল্লাহ যাকে লিখে রাখছেন চলে যাওয়া চলে যাবে। ক্ষমতা দেয় আল্লাহ, নেই আল্লাহ, এটা নিয়ে বান্দার কোনো কারিশমা নাই। কথা বলেন ঠিক কি না? তো এটা নিয়ে আমি কেন ইন্টারফেয়ার করব? আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। এই দেশের মধ্যে নবীর প্রেম কায়েম করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, রক্ত দিব। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, বেশি চিল্লা চিল্লি করবো না, তবে আমার আদর্শের কথাগুলো জানান দিতে হবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমারে জিহ্বা পুড়ছে, আমার কষ্ট লাগে নাই। আপনি যে বলছেন জালেমের সামনে আমি হক কথা বন্ধ করে রাখতাম, আমি ব্যথা পাইছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আবু বকর, মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল আপনার এলাকায় আছে? মানুষে বিক্রি করতে নিয়ে আসে না বাবা? হ্যাঁ, মাটির পাতিল যখন বিক্রি করতে আসে, মাটির পাতিলের মধ্যে টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। সব জিনিস টুকা দিয়া কিনে না, আবার কোনো জিনিস চোখে দেখে কিনে না, তারা ওই নাকের মধ্যে লাগায় গ্রান নিয়েও কিনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল বাজারে নেয়, যারা কিনে তারা কিনার আগে টেস্ট করে টুকা দিয়া। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি করতে আসছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। আল্লাহু আকবার। এই জন্য আমি তাদের সামনে আল্লাহর জিকির, নবীর জিকির কমাবো না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, শোনো আমার ভাইরে, তোমরা
ভাইকে আমি আজাদ করে নিতে চাই। তারা বলতেছে নিতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো নগদ কোনো টাকা নাই, আমার ব্যবহৃত একটা চাদর আছে, এই চাদরটার বিনিময়ে আমার ভাইটারে আজাদ করে দাও। এবার চাদরটা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে রঞ্জিত শরীর নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছি। আমার নবীকে সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা আপনি নবীকে অনেক ভালোবাসে, আমার আল্লাহকে অনেক ভালোবাসে, কিন্তু আমি আমার ভাইটাকে আজাদ করতে যাইয়া নিজের ব্যবহৃত চাদরটা দিতে হয়েছে। আমার নবী আপনার নবী বলে, আবু বকর, লোকসান মনে করা যাবে না গো, তুমি তো বেলালকে চাদর দিয়ে আজাদ করলা না, তুমি যেন একটা জান্নাত কিনে ফেললা। আপনারা জবান খুলে বলুন, নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াইলে খুশি হয় একজন, জবান খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন না তিনি কে? আমার যুবক ভাইয়েরা, ওই বেলালের কথাই বলছিলাম, যেই বেলালকে আমার নবী বললেন, বেলাল তুমি আজান দাও, তুমি আমার সামনে আজান দাও। রক্ত ঝরানোর কারণে লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য বুকের মধ্যে সুখ নাই, ত্যাগই হলো সুখ। রক্ত কথা বলে, ঘাম কথা বলে, প্রেম কথা বলে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, বেলাল তুমি দাঁড়িয়ে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় দাঁড়িয়ে আজান দিব? আমার নবীর কথা মতো জাবালে রহমতে দাঁড়িয়ে আজান দিল। আমার নবী বলেন, বেলাল আরো উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আজান দিল। আমার নবী বলে, বেলাল তুমি আর চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। নবীজি ডাক দিয়ে, বেলাল তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে উঁচু জায়গা তো আমি দেখতেছি না। আমার নবী বলে, বেলাল রে, তুমি কাবা ঘরে দাঁড়ায় আজান দিয়ে দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুই পাহাড়ে দাঁড়ায় আজান দিছি, কেবলা বানাইছি কাবাকে। আমি যদি এখন খানায় কাবার উপর উঠবো, কেবলা বানাইব কারে? আমার নবী বলে, বেলাল, পৃথিবীর সকল মানুষের কাবাকে। বেলাল তুমি কাবার উপর দাঁড়াইয়া আমি নবীরে কেবলা বানায় আজান দাও। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস শুনেন, ভালো করে না বললে তো বুঝবেনও না। আমি একটু বোঝাইয়া দিয়া যাই, সিদ্দিক আকবরের কথা বলছি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সিদ্দিক, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথাটা এখানে রাখলাম, পরে যাব। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও। আজান দিল। এইভাবে চলতেছে দিন। একদিন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলেন, রে আবু বকর, তুমি আমার মসজিদের মধ্যে নামাজের ইমামতিটা করবা। সুবহানাল্লাহ বলবেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আশিক, আপনারা বড় করে বলেন, ঠিকানা। বলো মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার
আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও পৃথিবীর মানুষ প্রেম আছে বলি পৃথিবী এত সুন্দর আমি নবীর শান গাইতেছি আপনারা হাজার হাজার মানুষ এসে গেছেন আর আপনারা যদি নবীর আমলে নবীরে পাইতেন খানা দানা বন্ধ কইরা নবীর কদম মুবারকে পড়ে থাকতে আমার নবী বলে আবু বকর মসজিদের মধ্যে নামাজের ইমামতিটা করবা সিদ্দিক আকবর বলি ইয়া রাসূলুল্লাহ ওই মেহরাবে আমি কেমনে দাঁড়াবো যে এই মেহরাবে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে গিয়া আবু বকর তুমি ভুলে যেও না তোমাকে হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব নবীকে রহমত বানাইছে কে সিদ্দিক আকবর মসজিদে যাইয়া মেহরাবে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেছেন আর আমার নবী আয়েশা সিদ্দিকারে বর কইরা দাঁড়াইয়া মসজিদে নববীর মেহরাবের দিকে তাকায়া তাকাইয়া চোখের পানি মোবারক ফেলে ফেলে নবী কাঁদতেছেন নবীরে জিজ্ঞাসা করে নবী গো আপনি কাঁদেন কেন আমার নবী বলে আয়েশা রে এই কান্না আমার দুঃখের কান্না না এই কান্না হলো আমার আনন্দের কান্না তাকায়া দেখো না আমি নবী অর্ডার করেছি আবু বকর দাঁড়াইছে আবু বকরের পাশে কেমন করে লাইন দিয়ে আমার সাহাবারা দাঁড়াইয়া গেছে তুমি জেনে রাখো কিয়ামত পর্যন্ত আমার মেহরাবকে পাহারা দেওয়ার জন্য ইমাম দাঁড়ায়া যাবে এই জন্য দেখেন ইমাম সাহেবের বেতন মাত্র ৬০০০ এরপর মেহরাব পাহারা দেয় কথা কোন ঠিক কিনা কোন মেহরাবটা হলো ইসমে আলার সিগা এর বাংলা অর্থ হলো অস্ত্র রাখার জায়গা অস্ত্র রাখার জায়গা সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে আল্লাহর হাবিব এই জায়গাটা আলাদা করছেন কেন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে অস্ত্র যদি পিছনে রাখে কাফেররা ওই অস্ত্র দিয়া মুসলমানদেরকে মেরে ফেলতে পারে এই জন্য আমার নবী মসজিদের মধ্যে সামনের জায়গাটা মেহরাব বানাইছে সব অস্ত্রগুলো সামনে রাখা আমার রাহমাতুল লিল আলামিন সেখানে দাঁড়ায় ইমামতি করেছেন এই জন্য মসজিদের মেহরাবে দাঁড়াইবার সময় 2 ইঞ্চি পায়ের গোড়াটা বাহিরে রেখে দাঁড়াতে হয় এটা হলো নামাজের মাসআলা এই জন্য মেহরাব শব্দটি ইসমে আলার সিগা এর অর্থ হলো অস্ত্র রাখার জায়গা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার বলে এইগুলা তো আমরা বুঝি না নবী আমার ডাক দেখেন ইমাম সাহেবের বেতন মাত্র ৬০০০ এরপরও কষ্ট চলবো আর আমার দেশের কিছু মানুষ মনে করে ইমাম সাহেবরা গোলাম সাফার দাঁত পালাই দেব দিলে ইমাম সাহেব হলো সমাজের সবচাইতে বড় নেতা হাত তুলে বলো ঠিক কিনা বলো ইমাম সাহেবকে ধমক মারো ১০,০০০ টাকা দাও না ৩০,০০০ টাকার ধমক মারো আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না তুমি মুসল্লি না গেলে জবাবদিহিতা নাই ইমাম সাহেব না গেলে জবাবদিহিতার অভাব নাই ইমাম সাহেব 2 দিন ছুটি দিলে কই ইমাম সাহেব মাসে 2 দিন গেলে 28 দিন কেমনে চলবো না ইমাম সাহেবের বউ জীবন নাই তো ইমাম সাহেব সংসার না আসমান দিকে ফরছে আবার আসমানে যাইবো আর ওই বউ কেমনে দেখবেন মসজিদের সভাপতি বানাবে বাইক চাই না যেটা সুদ খায় 1 নম্বরটা বানাবে ইত্যা কইলে তো তাহির হুজুর ভালো না বেড়া জলে 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 তাহির হুজুর এটি কইলে উল্টা পাল্লা ওয়াজ করে উল্টা পাল্লা আমি ওয়াজ করি বাপ দায়িত্ব কাই না মসজিদের সভাপতি বানাবে দরকার হয় আম গাছের তলে দাঁড়ায় নামাজ পড়বো সুদ কোটি টাকা কালেকশন কইরা আমরা মসজিদে টাইলস কিনতাম না কথা বলেন ঠিক আমার যুবকগুলো আজকে হাত কম তোলে আমার মনে হচ্ছে এখানে আমাদের অনুসারী লোক কম না ওরা হাত তোলে নাই তো সব মোবাইল টিপতে হাতও চলে গেছে মোবাইল টিপতে মোবাইল টিপতে হাত অসল হয়ে গেছে এই জন্য হাত যে নামার একসাথে নামাই না মোবাইল টিপতে আসে
কি হবে বেঁচে থেকে, কইতাম নি বাজান, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনি করবেন, এমনি ঠিক। আর মনে মনে নিয়ত করে যে সুদ করে সাফারাত দিস হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। তা হাত উঠছে না, এক বুড়া বেটার হাত উঠছে, আর ওই জোয়ান ফোলাবান মোবাইল টিভি নাড়ি হাত উঠছে না। এটা সব পার্স দুর্বল হতা হ্যাঁ। কোরআন সাল বাতে পারে লাকড়ি একটু বেশি লাগে। ছেলেরা, তোমরা কি আমার কথা কষ্ট পাচ্ছ? আজকে আমাদের মাঝে অনেক মুরব্বী, ঠিক কিনা বলেন? অনেক পরিণত বয়সের পোলা, আপনি ম্যাচুরেট, ছোট ছোট নাই, একদম 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 নেতৃত্ব দেওয়ার মতন অনুসারী, কথা কন ঠিক কিনা? তো আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আর বড় ধর্ম সুদের পক্ষে না বিপক্ষে? যেই ঘরে সুদ চলবে সেই ঘরে শান্তি কখনো আসবে না। যেই সমাজে সুদ চলবে সেই সমাজে কখনো শান্তি আসবে না। যেই দেশে সুদ চলবে সেই দেশে কখনো শান্তি আসবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে আরাম নাই। কথা কেউ আমি রেডি গেছিলাম, আজকে আমার একটা শক্তি আছে, কইতাম নি। একটা গজলের বই আছে, এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যায় না, আমার ছেলে নিয়ে আইছি ইনশাল্লাহ। এই শোনেন, বইটা নিয়ে যায়, মারে নিয়ে দিয়ে, অনেক সুন্দর সুন্দর গজল আছে, আমারও শান আছে। মনে পুত্র আঁকে একটা অন্য লাইনে গেছে, কই জানে গেছে। ও আজকে আমার একটা আলাদা শক্তি আছে, কইতাম নি। আজকে আমার মাহফিলে প্রশাসন আছে, একবারে কাহিনী করলে দরাই দিন। কথা কেন ঠিক না বেশি? প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন। আপনারা রাত্রে তো 10টার সময় ঘুমাই থাকেন, আমরা যারা 3টা-4টার পর রাস্তায় চলি দেখি তারা কত কষ্ট করে। কথা কন ঠিক কিনা? একদম কাউরে খুশি করতে বলতেছি না, বাস্তব বলতেছি, বাস্তব। ওনারা অনেকাংশে প্রায় 90% পরিস্থিতির শিকার। এগুলো আপনারা বুঝেন না, আমরা বুঝি। এজন্য তাদের উপরে আমাদের কোনো অভিযোগ থাকে না, কখনোই থাকে না। সুন্নি মানুষ যারা আমরা, কথা বলেন ঠিক কিনা বলে? অন্তত আমরা এই জিনিসগুলো বুঝি দিকে দেশটা এখন টিক্কা দিছি। আমরা যদি ভাগ হলে যেতাম গা, তইলে মনে করেন যে আমও যাইতো, সালাও যাইতো, লাগদাম দলে দলে, একবারে টাটকা ফিটকা হুজুরা হুজুরা লেগে দিলাম গেলে, বাইরে বাইরে দমা উঠলো। হ্যাঁ, এটা আমরা বুঝি দিকে একটু একটু বাড়ি দিয়ে থাকি দিকা। কেউ আগে আইলো, আমরা 3 হাত আগে আইলে ফাঁসা পিছিয়ে জায়গায়। আমাকে দিন শেষে ক্ষতি হবে ইসলামের, কথা বলেন ঠিক না? হ্যাঁ, কিছু কই না, কিন্তু আমরা কারোর সঙ্গে বাবা লাঠির লড়াই করি না। আমাদের লড়াই হবে ইমানের লড়াই, দলিলের লড়াই। কথা বলেন ঠিক না? দলিলে আমাদের সামনে অনেকে আসতে চায় না, তারা নিজেরাও জানে যে দুর্বল। আমরাও জানি আমরা সবল ইনশাআল্লাহ, কিন্তু ব্যক্তিগতভাবে শারীরিক ফিজিক্যালি দুর্বল। শরীরটা চিকন দিকে, কিন্তু দেখেন একটা গুট পরিছে যাতে মোটা দেখা যায়। ব্যক্তি হিসেবে একবারে জীর্ণ শীর্ণ, কিন্তু যার গান গাই তিনি অনন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম, কই জানি গেছিলাম বাবা অস্ট্রেলিয়া। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে, ইমাম হয়ে, বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা। এই ইদানিং দেখছি মহিলারা বলে সুৎকা, হেরা বলে টেহা লাগা লাগা লাগা, মানে আমরা তো সুদ আর হেরা বলে লাগানি। হ্যাঁ, কেমন লাগা? দেড়ার ধরে, দেড়ার ধরে না, তুই বেশি কথা বলছো। মহিলারাও বলে টেহা লাগা, হাজারে কত? 500 টিয়া থাকবে নিবে না। 1000 100, 10,000 1000, 10,000 1000, আর 1 লাখে 10,000। তো মোটামুটি আমার 1 লাখ দিয়ে যদি 10,000 টাকার কাম হয়ে যায়, তো মোটামুটি আস্তে আস্তে একটা পাওয়ার হইতেছে না। টাকা তো কথা বলে, ঠিক না বেটি?
হ্যাঁ, এই জন্য যুবক ভাইরা আমার, আমরা হারাম খাবো কারে দিছেন মাইক দেখো কারে দিছেন আচ্ছা আচ্ছা, নাইলে আবার কবে যাবে মাহফিলের টাকা মেরে দিয়েছে এটা আবার কাটতে সারিস তারি বলা ফান দিস মারিস তারি আল্লাহর স্যার আমার জ্বালাইস না, এটা একটা ভালোবাসার কথা বলছি, সবার মনটা শত দিয়েছে ও আবার আধা ঘন্টা বাড়বো কথা ঠিক না, নাইলে তো মন চাঙ্গা থাকে না, প্রত্যেকটা জিনিস একটা রিল্যাক্স লাগে। গাড়ি যদি চালাইতে থাকেন তাহলে গ্যাস লো লাগতো না, না এমনি চলবো মেশিন ফুটে দিই বাপটা এই জন্য খালি এক খেলা ওয়াশ করলে চলতো না, কিছু কথা ওটাই নেবে কোন লাগবো বুঝি নেই বাজেট করে বাসাটা ঠিক না বাবা বালা না জোরে করে আল্লাহ আকবার করতে গেল গভীর মনোযোগ, কোন ধরনের ফাঁকি ঝুঁকি নয়, ডাইরেক্ট কথা বলবো। হারামের মধ্যে কোনো আরাম আছে? আপনারা জবান খুলে কোন নিষেধ করেছেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বললেন, হে আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لعلي بن ابي طالب رضي الله تعالى عنه, আমার নবী আপনার নবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, যেই সময় আমার নবী উদ্দেশ্য করে ডাক দিয়েছেন ফি মারাদিহিল্লাযী তুওয়াফি ফিহি, তখন আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার দ্বার প্রান্তে। আল্লাহু আকবার করেন না কেন? এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান, মনোযোগ থেকে মনোযোগ মনোযোগ, আওয়াজ করবেন না, এই যে দেখা যায় না কেমন আবার আমি আইসি আমি লড়তেছি বুঝেন নাকি লড়ি, মানুষ তো মনে হয় আমি লড়ি বুঝি, এমনি বুঝি, হ্যাঁ বুঝছে না, হ্যাঁ বুঝছে না। আল্লাহু আকবার কোন এই ওয়াজটা হৃদয়ে ইমানি চেতনা ধারণ করে রাখবেন, কাজে লাগবে, কথা ঠিক না বেটি? হায়দারে কাররার মুশকিল কুশা শের খুদা আহলে বায়াতের অন্যতম সদস্য, জান্নাতের গেটম্যান, জান্নাতের সরদার, আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী উদ্দেশ্য করে বলতেছেন, হে আলী ইগসিলনি ইয়া আলী ইজা মিতুন, হে আলী আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব তখন তুমি আলী আমি নবীকে তোমার হাত দিয়া গোসল করাবে। আল্লাহ পাক জোরে কইতেন না বাবা, এখান থেকে দিল নরম করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। মারহাবা কন্যা গেলে গেল। আমার যুবক ভাইয়েরা, এখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমি তো জীবনে কোনোদিন কাউকে গোসল দেই নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নাকা সাতুহাইয়াউ আও তায়াসসারু, হে আলী তুমি জীবনে যদিও কাউকে গোসল দাও নাই, কিন্তু আমি নবী যখন ইন্তেকাল করব তুমি আলীর জন্য সব সহজ করে দিবে একজন। জবানটা খুলেই বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ইন্তেকালের মাধ্যমে শরীয়তের পর্দার আড়াল করালেন। ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। কিছু কিছু বাতিল আছে নবীর ক্ষেত্রে মৃত্যু শব্দটা উল্লেখ করে, মইরা গেছে এইভাবে উল্লেখ করে, নাউজুবিল্লাহ কোন কেন? নবীর ক্ষেত্রে বলতে হবে ইন্তেকাল। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। আমার নবী ইন্তেকাল, আমার নবী ওয়ালা ফাউতুন ধ্বংস হয়ে যায়নি, আমার নবী একটা হাল থেকে আর একটা হালে গিয়েছেন। এই জন্য আমার নবী বলছেন, আমি বেঁচে থাকাও তোমাদের, দুনিয়াতে থাকাও তোমাদের জন্য রহমত, দুনিয়া থেকে বিদায় হও তোমাদের জন্য রহমত, কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী। অনেক ভিতরে একটা ওয়াজ করলাম,
এই জীবনে প্রথম কইলাম এই রেওয়ায়াতটা, কই না বুঝে না এগুলা, আর বুঝতে চাই না। এই জন্য অনেক সময় কিছু ওয়াজ আছে বলি না, হাকিকতের বহুত কথা আছে বলি না, এইগুলো আছে না অপব্যাখ্যা করে। এই জন্য আমরা আমাদের মধ্যে প্রেম বিতরণ করি। যারা নবীকে মানের মতো মানে তারাই বুঝবে যে এই দুনিয়ার কেউ কবরের ভাগ নিবে না, এই দুনিয়ার কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। এই কবরের মানুষ কেউ কবর, দুনিয়ার মানুষ কবরে কেউ যাবে না, কবরের রাসূল শরীরে থাকবেন। যারা বুঝে না এরা কইব নবীর ছবি দেখাইবে। কবরে কি নবীর ছবি না নবী? আরো যারা ছবি না নবী, এই বিশ্বাস যাদের আছে এরা মুমিন। আর যারা দুনিয়ার সাক্ষীকে পড়ছে দেখবেন অক্ষণ হারাম রে হালাল কইতাছে, হালাল রে হারাম কইতাছে, অক্ষণ ঈমান বেচতেছে, অক্ষণ স্বার্থের জন্য সব গোপন করতেছে, অক্ষণ স্বার্থের জন্য ওপেন করতেছে। এইরকম দ্বিচারিতা আর মুনাফিকি আমরার মধ্যে নাই। আমি যত কঠিন জায়গায় যাই আমি আমার কথা দ্রুতভাবে বলি, কেন জানেননি? ফাউল নিচে মাড়ি আছে, মাড়ির আমার কাছে দলিল আছে। আমরা বেড়াইতে একদম দুর্বল কিন্তু দলিলে সবল, এদের আমরা সামনে কেউ আসে না। এই যে একটা শেফাশের দিয়ে বলছি, আমি কই জানে তুলছিলাম এবার ওটা ঘরের মধ্যে, আমি যে কোথায় যে তুলছিলাম দুরূদ শরীফ, কষ্ট দিচ্ছে নাকি? আবার কষ্ট হলে বলেন ছেড়ে দেই। এবার সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে মহব্বতে মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে বাস্তব দেখেন, এই যে দেখেন, মিথ্যা কথা বললে কান কেটেলাম। ওই যে এই যে হুজুর আমি এই যে কিতাব থেকে খুলছি, খুললে এই যে এটা বাইর করছি, বাইর কইরা এরপরে আমি এটা নিয়ে আসছি আমার মোবাইলের মধ্যে, যে না আমি মানুষকে দেখে দিই। যে দেখেন, ওয়ালাইসা হুনাকা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। জোরে গন্না সুবহানাল্লাহ। দেখছেন? এই যে দেখেন, এই দেখেন, ওয়ালাইসা হুনাকা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুন মিন হালিন ইলা হাল। নবী মৃত্যুবরণ করেছেন, মরে গেছেন এভাবে নয়, নবী ধ্বংস হয়ে গেছেন এভাবে নয়, বরং এভাবে বলো বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। আমার নবী এক অবস্থা থেকে আরেক অবস্থা স্থানান্তরিত হয়েছেন, কিন্তু আমার নবী হায়াতুন নবী। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কন্যা শুনে ভাবলা ভালো করে বলতে যাই দিব কামে লাগবো বাবা, মোবাইলে রাখছি যদি ধরে আবার এটা বলে গেছি, এটা বাংলা বলছি, অত আরবি পেলে বুঝতো না। মারহাবা জোরে কন। এদের বেশিরভাগ পাবলিক থাকে দেখে একাডেমিক আলোচনা করি না। অনেকে মনে করে যে কোরআন হাদিস বলে বুঝি না, বেটা যদি কি ঘরের যে কিতাব আছে, যে দেহনা কিতাব আসেনি করো, এটা যদি লয় স্টেজে উঠি পুরো কারিদন যাইব। মারহাবা জোরে কোন গেলি কেন? অন কিতাব খুলুম না ওয়াজ করুম, আমরা তো 40 মিনিট ওয়াজ করি না, বক্তা না। আমার তো ওয়াজ করা লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা। এই জন্য কিতাব উল্টাইতে উল্টাইতে সময় গেলে গা, ওয়াজ করুম কোন সময়? এই জন্য যেটা মুখস্থ জানি বাংলা ভাষা কইরা লাই, যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে ওই ডাক বাংলা এসে বসটা কইরালাম কথা। এরপর মিল্লা জিল্লা চলার দরকার আছে, ওইলে আমারে বুঝাইয়া আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝা আপনার দলে আসেন। আর ঠেলা ঠেলি মজা লাগে না, আর ঠেলা ঠেলি ভাল লাগে না। আপনারা বলো ঠিক কি না বলো? অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তুমি কে আমি কে, সুন্নি সুন্নি গায়ের জন্য বেলায়েতের জন্য যেটা ওয়াজ করি না দীক্ষা। মারহাবা জোরে কম। এখন আমার নবী আর একটু শেষ করে হাদিসটা বলতিব, নাইলে আমার বুঝবে না। না না ইয়ার একটা ইয়ার আমার লেখা আছে হাদিস, লেখাটি খারাপ রে। না 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 সুন্দর না, এগুলো আমি টাইনে টুনে লিখে আনছি। এরপরে বলছে এই শুনেন আরেকটা মজা আছে, মারহাবা কর। আমার নবীরে চিনলে আল্লাহরে চিনবেন, নবীরে না চিনলে দুনিয়াও চিনতেন না, দিনও চিনতেন না, বারও চিনতেন না, আল্লাহরও চিনতেন না, দুনিয়ার কিছু বুঝতেন না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বল। আর কেমনে বুঝাতাম? ভাড়াই কোথায় আমার বেতন দিতেছে। এরপরে দেখেন আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال غسل رسول الله صلى الله عليه وسلم علي بن ابي طالب رضي الله تعالى عنه والفضل بن عباس واسامه بن زيد وكان علي يغسله ويقول بابي انت وامي تبتا مي
মাইতান ওয়া হাইয়ান, মাইতান ওয়া হাইয়ান, জোরে কন্যা সুবহানাল্লাহ। মৌলা আলী বলেন, আমাকে যখন রসুল বলছেন গোসল করানোর জন্য, তখন আমার সাথে আরো দুইজন শরীক হলো। একজন হলো ফজল ইবনে আব্বাস, আর একজন হলো উসামা ইবনে যায়েদ। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হায়দার কাররার, মুশকিল কুশা, শের খোদা, পাঞ্জাতনের সদস্য, আহলে বাইতের সদস্য, তিনি বলছেন, আমি মৌলা আলী যখন রাসূলুল্লাহকে গোসল দিয়েছি, ওয়ায়াকুলু, তিনি বলতেছেন, বি আবি আনতা ওয়া উম্মি, আমার বাপ মা আল্লাহর কদমে কুরবান, নবীর কদমে কুরবান। শোনো, আমি যে রাসূলকে গোসল করাইতে গেলাম, কয় তিবতা মাইতান ওয়া হাইয়ান, আমি আমার রাসূল পাককে দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় রাসূলুল্লাহ শরীর থেকে যেই সুগন্ধি পেয়েছি, আমার রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করার সময় গোসল করাইতে যাওয়ার পরও আমি এইরকম সুগন্ধি পেয়েছি। সুবহানাল্লাহ। হায় হায়। আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আমি রাসূলুল্লাহর কাফন মুবারকটা খুললা দেখলাম, আমার নবীর ঠোঁট মুবারক লড়তেছে। ইত্যা কইলে তো ভালো সবার পাগল কইব রে। সব পাগল টাগল বাদ দাও, নবীর মতো কেউ নাই। নবী আছে, সব আছে। নবীরে মানলেই আল্লাহ মানা হয়, নবীরে ভালোবাসলে গুনাহ মাফ হয়। এই দুনিয়ার কেউ তোমার কবরে যাবে না, এই দুনিয়ার কেউ তোমার হাসরের ময়দানে পাশে দাঁড়াবে না, এই দুনিয়ার কেউ তোমার মৃত্যুর ঘাটে তোমার মাথায় এসে হাত বুলাবে না। আমার রাসূল বলছেন, শোনো, তোমরা যখন মৃত্যুর ঘাটে যাবে, এই সময়টা বড় কঠিন হবে। ওই সময় আজরাইল ঘরের দরজায় যখন আসবে, তোমাদের হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, তোমাদের হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, তাজা তাজা রক্তগুলো ঠাস করে পানি হয়ে যাবে। এমন একটা যমদূত তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে, মাথা হলো আসমানে, পা হলো জমিনে, পাশে মা বসা, কিন্তু তোমাকে কিচ্ছু করার থাকবে না, পাশে বাবা বসা, কিছুই করার থাকবে না। শোনো শোনো, ওই কঠিন মুসিবতে রাসূল যদি তোমার সামনে এসে যায়, তখন তোমার নসিব খুলে গেছে। মনে রেখো, আমার রাসূল বলছেন, মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, মনে রাখবা তার মরণের সময় আমি নবীর দিদার হয়েছে।